হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আপনারা আজকে ভিডিওটি দেখতেছেন যে ইনজাজ ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। আপনারা খুব সহজে আপনারা সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে আপনি ইনজাজ ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এবং পিন নাম্বার অ্যাড করবেন এবং কার্ড কোথায় থেকে প্রিন্ট করবেন সেগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি শেয়ার করবো আপনাদেরকে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু আপনি মিস করতে পারেন। চলুন ভিডিওটি দেখে আসি। যদি আপনার ইনজাজ ব্যাংক অ্যাপসটি ইনস্টল না করে নেবেন, প্রথমে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দেখেন নিচে গেট স্টার অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এই আমার নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা আপনার এই ক্যামেরার উপর হতে হবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পরে কোডটি দিতে হবে, ক্যাপচা কোডটি। এখন আমরা সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার মোবাইল 4 ডিজিটের একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। সেই কোডটি দেওয়ার পর আই এম দ্য অ্যাক্সেলেট ভেরিফাইড অফ দ্য ড্রাইভ, এখানে এই অপশনটা আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ইমেল দিয়ে দেবেন। অপশন দিলেও দিতে পারেন, না হলেও সমস্যা নাই ইমেল। তারপরে এখানে আপনার বার্থডে সিলেক্ট করবেন, আপনার পাসপোর্টের যে বার্থডে ডেটটা আছে সেখানটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে দেখেন এখানে আপনার অ্যাড্রেস চলে আসছে। অবশ্যই আপনি ন্যাশনাল অ্যাড্রেসটি ওপেন করে রাখবেন প্রথমত। তারপরে এখান থেকে মাই টাইটেল এখানে ক্লিক করবেন। এখানে আপনি যদি মিস্টার হন মিস্টার দিয়ে দেবেন, মিসেস হল মিসেস, বা আপনি যেটা হন ডক্টর হল ডক্টর দিয়ে দেবেন, যেটা হন সেটা দিয়ে দেবেন। তারপর ডান করে দিবেন। ডান করার পর আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি ম্যারিড না আনম্যারিড সেটা দিয়ে দেবেন। সিঙ্গেল থাকলে, আনম্যারিডটা হলে সিঙ্গেল দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন। তারপর এডুকেশন লেভেল দিয়ে দেবেন, আপনি যে কতটুকু পড়ালেখা করছেন দিয়ে দেবেন। এরপর আপনার প্রেফার ইংলিশ করে দিবেন যদি আরবি না বুঝেন। এরপর রয়েছে এখানে ওনারশিপ, আপনার এটা মানে রেসিডেন্ট ওনারশিপ, মানে আপনার এটা ফ্যামিলি দিয়ে দিবেন। এখান থেকে আপনি ভিলা দিয়ে দিবেন, আপনি কোথায় থাকেন, ভিলা না ফ্লোরে, রেস্টুরেন্ট টাইপ ভিলা দিয়ে দিবেন আপনি। এখান থেকে আপনি আইন ওয়ার্কার দিয়ে দিবেন, বা সেলফ এমপ্লয়ার দিয়ে দিবেন, বা অন্য কিছু দিয়ে দিবেন আপনার পছন্দ মতো, যে কোনো একটা দিয়ে দিবেন। এখান থেকে আপনার জব সিলেক্ট করে নেবেন, আপনি কিসের জব করেন, ড্রাইভার হলে ড্রাইভার দিয়ে দেবেন, বা লেবার হলে লেবার দিয়ে দিবেন। আমি দিয়ে দিতেছি ড্রাইভার। এমপ্লয়ার নেম, এখানে আপনার নাম দিয়ে দিবেন। এখানে আপনার বিজনেস সেক্টর, কোন সেক্টরে কাজ করেন, কোন জায়গায় কাজ করেন, মানে আপনি কোন এরিয়াতে কাজ করেন, বিজনেস সেক্টর দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে আপনি কোন এরিয়াতে কাজ করেন, আর আছে জেদ্দা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মান্থলি ফিনান্সে ইনকাম কত সেটা দিয়ে দেবেন। তারপর আপনার ইনকামের সোর্স দিয়ে দেবেন স্যালারি। তারপর এখান থেকে মেথড দিয়ে দিবেন ক্যাশ, পারপোজ দিয়ে দেবেন আপনার রেমিটেন্স। দেওয়ার পর এখান থেকে আদার্স ইনকাম সোর্স আছে কিনা এখান থেকে অ্যাড করে দিতে পারেন, না থাকলে নেক্সট করে দিবেন, সমস্যা নাই। যদি না থাকে এখানে ট্যাক্স সার্টিফিকেট চাইতেছে, এখান থেকে নো নেক্সট করে দিবেন। যদি পিন নাম্বার সার্টিফিকেট না থাকে নেক্সট করে দিবেন, এগুলো দেওয়ার দরকার নাই। তারপর এখান থেকে এই কন্ডিশন পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার ইউজার নেম চাইতেছে এবং পাসওয়ার্ড চাইতেছে, এগুলো দিয়ে দিতে হবে। এটা কিভাবে দেবেন এখন আমি আপনাদেরকে বলবো বন্ধুরা। প্রথমে আপনি ইউজার নেমে আপনার নাম দিয়ে দিবেন, বা আপনার যে কোনো একটা নাম দিবেন। প্রথমে বড় হাতের দিবেন বা ছোট হাতের, তারপর নাম্বার দিয়ে দিবেন, এটাও হবে। তার সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, প্রথম বড় হাতের নাম্বার বা ছোট হাতের, তারপর সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনারা কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে। এখানে আপনার সিকিউরিটি পিন নাম্বারটি দিয়ে দিবেন, আপনার যে ইনজাজ অ্যাপসের সিকিউরিটি একটা পিন নাম্বার আছে সেটা দিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে এখানে দেখেন ইউজ নাফাত অ্যাপ্লিকেশন এখানে চাইতেছে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো নাফাত কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা দেখা যায়। আমি প্রথমত নাফাত ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে নেবেন আপনারা বন্ধুরা।
এই নাফাত অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে যে লগ ইন দেখাচ্ছেন লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার আপসির অ্যাকাউন্ট খোলা থাকলে সেই আপসিরের ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন। যদি আরবি হয়ে থাকে, এখানে দেখেন আমার আরবি ছিল, তারপর জন্য আমরা ইংলিশ করে নিলাম। তারপর এখানে আপনার ন্যাশনাল আইডি দিবেন। ন্যাশনাল আইডিটি আপনার ইকামা নাম্বার দিয়ে দেবেন। তারপর নিচে আপসির পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনি আপসির অ্যাকাউন্ট খুলছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। আমি সেটাই করতেছি। তারপর আপনার মোবাইলে একটা ভেরিফাইড কোড আসবে, সেই কোডটি দিয়ে দেবেন। কোডটি দেওয়ার পরে আপনি 6 ডিজিটের একটা পিন নাম্বার দেবেন। এটা অবশ্যই মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা যে কোনো কিছু করার ক্ষেত্রে এই 6 ডিজিটের পিন নাম্বারটি লাগবে। এটা বা কোনো খাতায় রাখে দেবেন যদি মনে না থাকে। কনফার্ম পিন নাম্বার দিয়ে দেবেন, আবার ওটা 2বার দিয়ে দিবেন। তারপর আপনার পিন নাম্বারটা কনফার্ম হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ফেস ভেরিফাইড করতে হবে। ফেসটি ভেরিফাইড করার জন্য আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনার ফেস ভেরিফাইড হয়ে যাবে সাকসেস। তারপর এখন আমি চলে যাব আবার ইনজাজ অ্যাপ্লিকেশনে। এখানে এতটুকু কাজ করছি। এখানে ইনজাজ অ্যাপ্লিকেশনে আসার পর ওখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর নাফাতের অপশনে ক্লিক করার পর এই 24 নাম্বারটি মনে রাখবেন। তারপর আমি আবার চলে আসলাম নাফাতে। আসার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার প্রসিড অপশনে ক্লিক করবেন। যে 38 নাম্বারটি ছিল বা যে নাম্বারটি নাফাতে ছিল সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে পিন নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ফেসটি ভেরিফাইড করে নেবেন। এখান থেকে ফেস ভেরিফাইড হলে নিচে ব্লু আকার চলে আসবে। আসার পর আপনার ফেসটি ভেরিফাইড হয়ে যাবে। দেখেন এখানে রিকোয়েস্ট সাবমিট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে আপনি ডান করে দেবেন। এখানে ইনভিটেশন কোড এটা লাগবে না, এটা অপশনাল। এখান থেকে আপনি ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে এখন আমরা লগ ইন করবো। যে আমরা ইনজাজ অ্যাকাউন্ট খুলছি সেটা এখন লগ ইন করবো। ইউজার নেম দিয়ে দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশন আসবে। তারপর এখানে আপনার 4 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে কার্ড পিন সেট করতে হবে। আপনার কার্ডে যে কার্ডটি বানাবেন ওটা পিন নাম্বার দিতে হবে। এখানে সেট আপ পিন কোড, এখানে আপনার সেট আপ পিন কোডের নাম্বারটি দিয়ে দিবেন। আপনার এখানে দেখবেন পিনকোড সেট আপ হয়ে গেছে কার্ড। এখানে আপনার উপরে কার্ডটি শো করতেছে এবং সিবিবি নাম্বার আছে, ওখানে ক্লিক করলে সিবিবি নাম্বার পেয়ে যাবেন। এখানে আপনার দেখেন নিজে আইবিএম নাম্বার দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। বন্ধুরা এভাবে চাইলে আপনারা ইনজাজ ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুব সহজে। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, আল রাজি, এসএনবি, ইনজাজ এবং আল রিয়াদ ব্যাংকের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইলে আমাদের এই লাস্টের এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খুলে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি ভিডিও ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।